ডাক্তারে কত কিছুই বলে, আমার মা ডাক্তার, আমার মা ডাক্তার, আমাদের মা চাচিরা আগের যুগে যা করছে এগুলোই সঠিক, এগুলোই পারফেক্ট। না আমি তো এগুলো শুনবো না, আমি তো আমার মেয়ের উপরে এগুলো প্রভাব পারবো না। তোমরা এই গরমের মধ্যে আমার মেয়েরে তুমি এটা কি পরায় রাখছো? হ্যাঁ কি করবো, তুমি ঘুরতে গিয়ে আমার মেয়ের ঠান্ডা লাগাই আনছি, আমি ডাক্তারের কাছ থেকে আসছি না। কই আমার মেয়ে ঠান্ডা লাগছে? আমার মেয়ে তো সুস্থ আছে মাশাআল্লাহ। দয়া করে আপুদের আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা দয়া করে এই গরমে বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে যাবেন না। কারণ একতে বাতাস গাড়ির মধ্যে, তারপর আবার ঘাইমা যে পানিগুলা গলার মধ্যে বসে এগুলোর থেকে ঠান্ডা লেগে যায়। তো আপনারা সবসময় বাচ্চাদের চেষ্টা করবেন কাপড় ভিজিয়ে ওদের শরীর 2-3 আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার জ্ঞান দিতে হইব না। তুমি কি আমার মেয়ের একটু পানি খাওয়াইতে পারো না? হ্যাঁ, ও বড় হইছে না এখন? ওরেও না আমি পানি খাওয়াইতাম। পানি খাওয়াইতে পারো না ওরে? ও প্রতিদিন, আমরা জোয়ান মানুষ, আমরা পানি না খাই থাকতে পারি না, আমরা গলা শুকায় যায়, ওদের কি গলা শুকায় না? একটু পানি খাওয়াইতে পারো না? ওর কি বয়স হয়েছে পানি খাওয়া? অবশ্যই পানি খাওয়ানো। এমন কি তুমি পারো না ফ্রিজের মধ্যে কমলা আছে, আপেল আছে, আঙ্গুর আছে, এগুলোর জুস বানায় খাওয়াইতে পারো না তুমি? এগুলো আমি খাইতে পারবো না। কে কইছে খাইতে পারবো না? কে কইছে খাইতে আমি পারবো না? কইছি খাইতে পারবো, আমার মা কইছে খাইতে পারবো। তোমার মা জানে, তোমার মা ডাক্তার। হ্যাঁ আমার মা জানে, আমার মা খাওয়াইছে আমাকে। তোমরা খাওয়াইছে আগের যুগে ছিল, খাইছে। এখনকার ডাক্তার নিষেধ করে 6 মাসের আগে কিছু খাওয়ানো যাবে না। আরে ডাক্তার কি বললো না বললো এগুলো দেখে লাভ নাই তো। ডাক্তারে তোমার কত মা কিছুই বলে, ডাক্তার, আমার তোমার মা মা ডাক্তার, ডাক্তার। আমার মা ডাক্তার, আমাদের মা চাচিরা আগের যুগে যা করছে এগুলোই সঠিক, এগুলোই না পারফেক্ট। আমি তো এগুলো শুনবো না, আমি তো আমার মেয়ের উপরে এগুলো প্রভাব পারবো না। তোমরা আজকালকার মারা ডিজিটাল মা, তোমরা মেয়েদেরকে ছেলেদেরকে এমনভাবে মানুষ করো ডিজিটাল ভাবে, যার কারণে রোগ জীবাণু ছাড়ে না। তোমরা যদি আমার মা চাচি, আমাদের আত্মীয় স্বজন, ওনাদের কথা মতো চলতা, আগের যুগের মানুষের মতো চলতা, তাহলে বাচ্চা ঠিকই সেফ থাকতো। আমাদের মা বাবা যে আমাদের মানুষ করছে, তখন কি আমাদের এত অসুখ বিসুখ হয়েছিল? তখন কি এত ডাক্তার ছিল? আমরা কি মানুষ হয়েছি না? হ্যাঁ ওইসব ঠিক তাইলে? আছে, কিন্তু ওনাদের তো পড়াশোনা কম জানা। ওনারা আগের যুগে যেটা মানুষের কুসংস্কার যেটা বলাইছে এটাই শুনে। এমন এটা 6 মাস না হলে কি মেয়ের পানি খাওয়ানো যাবে? এটা কি আর আপেল কমলা এগুলো তো প্রশ্নই ওঠে না। এগুলো খাওয়া যাবে? মা তুমি খাইতে পারবো না? তুমি খাইতে পারবো না? একটু করো বাবারে, বলো বাবা খাইতে পারবো, বলো 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 বলো। দেখছো আমার মা 6 মাস হয়ে আমার মা সব খাইতে খায়। পারবো। তো যাই হোক গাইস, আপনারা সবাই মাশাল্লাহ বলবেন, অবশ্যই মাশাল্লাহ বলবেন কমেন্টে। যে আর আলহামদুলিল্লাহ আমার মেয়ের ঠান্ডা লেগে গেছে, আই এম সরি। সেদিন আমরা ঘুরতে গেছিলাম সবাই মিলে, আর আমি কখনো ভাবি নাই যে এই গরমের মধ্যে ওর ঠান্ডা লেগে যাবে। বাসায় আসার পরে ওর ঠান্ডা লাগছে, আমার ঠান্ডা লাগছে, আমাদের সবার ঠান্ডা লেগে গেছে। মা কিছু বলবা তুমি? হ্যাঁ বলতেছি। বাবা কিছু বলবা? তোমার মার দোষ, তোমাকে এত গরমের মধ্যে এটা কি পরাইছে? হ্যাঁ এটা আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি দেখে তো পড়াই। খুলো না কে? হ্যাঁ আমি খুলে ফেলুন। তো গরমের মধ্যে তুমি এগুলো কি পরায় রাখো? পাতলা কিছু পরাইতে পারো না? আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে ও সুস্থ হয়ে যায়, আর সবাই মাশাআল্লাহ বলবেন। সেদিন আমরা ঘুরতে গেছিলাম সবাই মিলে, আর আমি কখনো ভাবি নাই যে এই গরমের মধ্যে ওর ঠান্ডা লেগে যাবে। দেখছো পানি খাইতে যাইতেছে, একটু